আমরা যারা প্রবাসীদের স্ত্রী আছি, আমাদের আসলে ঈদ কোরবানি বলতে কিছুই নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। আজকে খুব সাধারণ কিছু নিয়ে এসেছি আপনাদের কাছে। এটা সচরাচর পহেলা বৈশাখে সবাই করে থাকে। বিভিন্ন রকম ভর্তা, ইলিশ মাছ ভাজা ইত্যাদি ইত্যাদি। তো আমিও আজকে সেই ধরনের রেসিপি বা সেই ধরনের জিনিসই নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সত্যি কথা বলতে আমার মনে হয় আমরা যারা প্রবাসীদের স্ত্রী আছি, আমাদের হাজব্যান্ডরা যেহেতু প্রবাসী, আমাদের ঈদ কোরবানি বলতে কিছু নাই। ঈদ কোরবানি, ভ্যালেন্টাইন, নববর্ষ, 31st নাইট এগুলো আমাদের লাইফে নাই। কারণ হচ্ছে যে আমাদের হাজব্যান্ড যারা প্রবাসী তারা ওইখানে দিনরাত 24 ঘন্টায় ওরা কষ্ট করে। আমরাও এখানে কষ্ট করি, দুজন দুজনের কাছ থেকে দূরে থাকি। দেখা যায় ঈদ হোক, কোরবানি হোক আর বিভিন্ন ওকেশন হোক, একটা সারাদিন অপেক্ষা করি কখন ভিডিও কল দিবে, কখন আমার হাজব্যান্ড ফ্রি হবে, সে আমাকে ভিডিও কল দিবে। তো ভিডিও কল দিলে দেখা যায় হাজব্যান্ড যতই কষ্ট করে আসুক, যতই ক্লান্ত থাকুক, একগাল হাসি নিয়ে বলবে শুভ নববর্ষ বা ঈদ মোবারক। আর আমাকেও এটা অ্যাকসেপ্ট করে নিতে হয়, আমাকেও তার তালে তাল মেলাতে হয়। আসলে আমাদের জীবনটাই এমন। আমাদের ঈদ কোরবানি তখনই হয় যখন আমাদের হাজব্যান্ড দেশে আসে। হাজব্যান্ড যখন দেশে আসে তখন আমাদের যত ওকেশনগুলো সব একসঙ্গে পালন করে ফেলি। ওই 1 মাস বা 3 মাস বিশ্বাস করেন আমাদের লাইফে সব থেকে মধুর একটা সময় থাকে। ওই সময়টা আমরা অনেক কিছু করি, অনেক হাসি ঠাট্টা আনন্দ, যত ওকেশনগুলো আছে সব একবারে পালন করে ফেলি। যেমন এবার ঈদের আগেও আমার মেয়ের পাপা দেশে এসেছিল। সে 8 রোজার দিকে আবার চলে গেছে। 1 মাসের ছুটিতে আসছিল, আবার 8 রোজার দিকে চলে গেছে। দেন আবার আমরা একা একা ঈদ করলাম। ওই যে ঈদের আগে যে এসেছিল, ওই সময় কিন্তু আমরা ঈদ উদযাপন করে ফেলছি। সবার আগে আমরা ঈদ উদযাপন করে ফেলছি। তো আমাদের লাইফটাই এমন। যাই হোক, সবার সঙ্গে সব এই কষ্টের কথা বলতে বলতে দেখতেই পেলেন আমি ভর্তার জন্য সব আয়োজন করে ফেলেছি। এখন ওগুলো সব এক সাইডে রেখে দিয়ে এখন আমি ইলিশ মাছটা ভাজবো। যেহেতু এটাকে একটু রেস্টে রাখবো, হলুদ লবণ মেখে একটু রেস্টে রেখে দেবো, এই জন্য মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। চুলায় প্যানটা বসিয়ে বেশ কিছুটা পরিমাণ আমি সয়াবিন তেল দিয়ে দিছি, দিয়ে এখন আমি ইলিশ মাছটা এটা একটু একটু হালকা মুচমুচে করে ভেজে নেব। যেহেতু আমার মেয়েটা হচ্ছে ইলিশ মাছ কাঁটা বেছে খেতে পারে না, এর জন্য একটু কড়া ভাজা দিব যাতে কাঁটাগুলো না বাছতে হয় আর কি, চাবাইলে ওই জন্য খেয়ে ফেলতে পারে। তো সেজন্য আমি একটু কড়া ভাজাই দিই। আর সঙ্গে ইলিশ মাছের লেজাটা দেখেন আমি কিন্তু কেচে দিইনি, অনেকে আছে কেচে দেয়। এই কেচে দেওয়ার কারণে ইলিশ মাছের যে কাঁটা, লেজার যে কাঁটাগুলো না টুকরো হয়ে যায়। আমি না কেচে ইলিশ মাছের লেজাটা ভেজে নিচ্ছি। এতে করে হবে কি, আমি যখন বেছে ভর্তা বানাবো তখন হচ্ছে এই কাঁটাটা খুবই ইজিলি বেছে নিতে পারবো। একেবারে লম্বা লম্বা আস্ত থাকবে, টুকরো টুকরো হবে না, বাছতে সুবিধা হবে। এভাবে আপনারা যারা করবেন তারা এইভাবেই করবেন, দেখবেন কাঁটা বাছতে কিন্তু একেবারেই ঝামেলা হয় না। যাই হোক, কথা বলতে বলতে আমার ইলিশ মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম। দিয়ে এভাবেই করে আমি এই যে মুচমুচে করে ভেজে নিয়েছি। এগুলো এখন তেল ঝরিয়ে তুলে রাখতেছি। আর যে ইলিশ মাছ ভাজার তেলটা এখান থেকে আমি কিছুটা রেখে দিব। এই কারণে আমি বেশি করে তেল দিয়েছিলাম, যেহেতু ভাত দিয়ে খাওয়ার সময় এই তেলটা দিয়ে ভাত খাইতে কিন্তু খুবই মজা লাগে। তো আমি এখান থেকে কিছুটা তেল তুলে রেখেছি। এখন এখানে আমি আরও 4টা শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি। এটা হচ্ছে কামড়ে খাওয়ার জন্য বা ভাত দিয়ে মেখে খাওয়ার জন্য আলাদাভাবে আমি ভেজে নিচ্ছি। এটাও আমি ভেজে তুলে রেখে দিব। আর এখন আমি বানাবো হচ্ছে ডালের বড়া। ভাত দিয়ে ডালের বড়া খেতে কিন্তু খুব ভীষণ মজা হয়। তো আমি এখন ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি। আমি খুব সামান্য আয়োজন করেছি আজকে পয়লা বৈশাখ উপলক্ষে। যেহেতু যে বলেছিলাম আমাদের ঈদ কোরবানি, পয়লা বৈশাখ এগুলো কিছু নাই। যেহেতু ঘরে বাচ্চা আছে, ওদেরকে খুশি করার জন্য হলেও টুকিটাকি আয়োজন আমাদেরকে করতে হয়, এই জন্যই করা। যাই হোক, আমার এই যে ডালের বড়াগুলো সব দিয়ে আমি এক পাশটা ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এটাও আমি একটু মুচমুচে করে ভেজে নিব। আর এই সময় চুলার জালটা মিডিয়াম টু লোয়ে মাঝামাঝি রেখেছি। আজকে কিন্তু আমি কোনো রেসিপি বলিনি, জাস্ট আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাতে এসেছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ
পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার সব আয়োজন শেষ, এই তো টেবিলে সব গুছিয়ে নিয়েছি। দেখেন এই কেমন হয়েছে, সবাই আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আয়োজনটা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, যেন পুরো বছরটা আমাদের খুব ভালোভাবে কাটে। আমরা দোয়া করি সবাই যেন খুবই ভালো থাকে। নতুন বছর, নতুন